আপনার 20 টাকা, এই আপনার টাকা নেন, এগুলা নেন আপনার। এই আমাকে দেন, আমার টাকা ব্যাক দেন আপনি আমাকে, তাইলেই হবে। এই আপনার হইলো 530 টাকা আপনার, এখন আমার ওই 300 টাকা দেন আপনি। হ্যাঁ হ্যাঁ, 400 টাকা দেন, এই 400 টাকা। এখন ওই আপনি আমাকে 500 টাকার নোট দেন। হ্যাঁ, 370 টাকা তো হয় না, 360 টাকা হয়। 360 টাকা হচ্ছে আর নাই। 5 টাকা না, 2 টাকা দেখতেছি, ওটা 2 টাকা। ভাড়া পেলাম হলো 140 টাকা। কি করলেন কোন তো, এটা আমারে কোন কি করলেন? কি কিছু হয় নাই? কেমনে কিছু হয় নাই? আপনি কেমনে কিছু হয় নাই কোন হইলো এটা আপনার? দাঁড়ান, আপনি দাঁড়ান। এমন বোকাচোদা জাতি আমরা, রাস্তা বন্ধ করে র্যাক ডে পালন করতেছে। বাহ, এইচএসসি 2026 ভবিষ্যতের প্রজন্ম, যাদের কারণে পুরো রাস্তাটাই জ্যাম লাগিয়ে রয়েছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। তো প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। তো আজকে দিনের যাত্রাটা শুরু হচ্ছে আমার পিছনে প্রথম যাত্রী নিয়ে। তো বাইকে পেয়েছিলাম মেরুলবাড্ডা থেকে, বাইকে নিয়ে যাচ্ছে হলো মিরপুর 2 জার্মান টেকনিক্যাল সেন্টার। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 300 টাকা। এখান থেকে দূরত্ব হচ্ছে আপনার 14 কিলোর মতন হবে। তো 300 টাকা আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো ভাড়া। দেখা যাক যেতে কতটুকু সময় লাগে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর 2। ভাড়া পেলাম হলো 300 টাকা, আর আসতে সময় লেগেছে হলো 30 মিনিটের মতো। যেহেতু আজকে শনিবার, রাস্তা পুরোটাই ফাঁকা ছিল, তো এই জন্য বেশি সময় লাগেনি আসতে। পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। 500 ভাঙতি ভাই, নাহলে বিকাশে দিন। বিকাশে দিলেও প্রবলেম নেই। আলহামদুলিল্লাহ সকালের দ্বিতীয় ট্রিপ পেয়ে গেলাম। সকালের দ্বিতীয় ট্রিপ পেলাম হলো পাঠাও অ্যাপের মাধ্যমে। মিরপুর 1 থেকে বাইকে নিয়ে যাব হলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। ভাড়া দেখাচ্ছে হলো 122 টাকা, আর দূরত্ব দেখাচ্ছে হলো 4.95 কিলো। কিলো রাস্তা 122 টাকা মোটামুটি ভালো। আর উপর যদি পাঠাও কমিশন নেয়, তারপরেও মোটামুটি 100 টাকার মতো থাকার কথা। তো এখন যাওয়ার পর দেখা যাক কয় টাকা ভাড়া পাই। কেমন বোকাচোদা জাতি আমরা, রাস্তা বন্ধ করে র্যাক ডে পালন করতেছে। বাহ, এইচএসসি 2026 ভবিষ্যতের প্রজন্ম, যাদের কারণে পুরো রাস্তাটাই জ্যাম লাগিয়ে রয়েছে। বাহ, ও ওয়াও, মানুষের ভোগান্তি দেশে আর শেষ হবে না। যে যেমনে পারে আন্দোলন করে, রাস্তা বন্ধ করে। চেষ্টা হইলো মনে করেন সবার বাপের এমন অবস্থা, যার যেমন চায় তাই করতেছে। এটা কোনো নিয়ম হইলো পুরো রাস্তাটা বন্ধ করে র্যাক ডে পালন করতেছে, তা লাভ হইলো কি? করলো 2-3 দিন আগে পুরো ঢাকা শহর ব্লকেট দিয়ে তাদের তো যদি ইউনিভার্সিটি পড়ারই থাকে হয় টাকা দিয়ে পড় নিলে নিজের যোগ্যতার পর ঠিকই 500 পাবি না, কিছু করবিও না, বাতিল মালা বাড়ি হবে। 124 টাকা আসছে ভাই। নাম্বারটা ভাইয়া 0193 13 13। আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো সোহরাওয়ার্দী মেডিকেল। ভাড়া পেলাম হলো 130 টাকা। যেহেতু বিকাশে দিল, তো এই জন্য একটু বেশি বাড়িয়ে দিল। যাই হোক, তো এখন দেখি পরবর্তী ট্রিপ কখন পাই। পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ব্যাক করছি। বিকাশে না, ওটা পড়বে না, সমস্যা নাই, টাইট আছে। আর যদি ক্যাশ না থাকে তাহলে বিকাশে দিয়ে না আমার, তাইলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 10 মিনিটের মতন বসেছিলাম সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে। 10 মিনিট পর এক আপুকে পেলাম। আপুকে নিয়ে যাচ্ছি হলো ঢাকা মেডিকেল। আপুর সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 130 টাকা। এখান থেকে দূরত্ব 6 কিলোর মতন হবে সম্ভবত।
তো 130 টাকা মোটামুটি খারাপ না, ভালো ভাড়া যাওয়া যায়। তো চলেন আপুকে নিয়ে যাই হলো ঢাকা মেডিকেল। বিকাশে দেন না হলে, ভাঙতি না থাকলে। ভাঙতির তো ঝামেলা। 30 টাকা ভাঙতি দেন, 30 টাকা ভাঙতি দিলে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এটা তো ছিঁড়া আপু, একবারে বেশি ছিঁড়া দেখছেন। যে অবস্থা এটার, 30 টাকায় খুচরা ছিল। আমার কাছে 10 টাকা কম, 5 টাকা কম হয়, 5 টাকা না। সমস্যা নাই, না এটা আবার একটু বেশি ছিল, সরি। তাড়াতাড়ি করবো। কত টাকা দিল? আপনার 20 টাকা, এই যে আপনার টাকা নেন, এগুলা নেন আপনার। এই আমাকে দেন, আমার টাকা ব্যাগ দেন আপনি আমাকে, তাইলেই হবে। বুঝলাম না। এই আপনার হইলো 500, এই 30 টাকা আপনার। এখন আমার ওই 300 টাকা দেন আপনি। 400 টাকা হ্যাঁ হ্যাঁ, 400 টাকা দেন, এই 400 টাকা। এখন ওই আপনি আমাকে 500 টাকার নোট দেন। আমাকে 370 টাকা দিবেন, তাই তো? হ্যাঁ, 370 টাকা তো হয় না, 360 টাকা হয়। হ্যাঁ, 360 টাকা হচ্ছে, ভাঙতে আর নাই। 60 টাকা। আপনি বললেন 5 টাকা কম আছে। হ্যাঁ, 5 টাকা না, 2 টাকা দেখতেছি, ওটা 2 টাকা। নাইলে দিতাম, ওইটা বেশি ছিল না হইলে আপু নিতাম, বুঝছেন? ওটা চালাইতেই পারবো না আমি পরে। ঠিক আছে আপু। তো আলহামদুলিল্লাহ আপুকে নিয়ে চলে আসলাম হলো ঢাকা মেডিকেল। আর ভাড়া পেলাম হলো 140 টাকা। কি করলেন কোন তো, এটা আমারে কোন কি করলেন? কি কিছু হয় নাই? কেমনে কিছু হয় নাই? আপনি কেমনে কিছু হয় নাই কোন? হইলো ওইটা আপনার? দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনার নাকটা কি লেগে খুলবেন আমার বুঝান। আপনি কেমনে ব্রেক করলেন? আপনি ব্রেক করলেন, আপনার যাত্রীদের জিগান আপনি ঠিক মতো নাইছেন নাকি? কেমনে ঠিক মতো নাইছেন? আপনি কি করলেন দেখেন তো, আপনি কি করলেন? শুনেন, আপনিও যখন ব্রেকে আসলেন তখন ঠিকই আমিও আসি, কিন্তু ব্রেকটা কষিও মেকআপ করতে পারি। কেমনে মেকআপ করে পান নাই? ব্রেক করবেন এটা কিন্তু আমিও বুঝতে পারি। ঠিক আছে, আমি জানি যে আপনিও টানি যাবেন, আমি জানি যে আপনিও টানি যাবেন। আপু না না, আমি আবার বলি আপু শোনেন, ওনারা ক্ষতি করে ওনাদের ভুলই স্বীকার যায় না। ক্ষতি তো আমার হয়েছে, ভুল স্বীকার যাইবো তো? উনি ভুলই তো স্বীকার যায় না। আচ্ছা ভাই, ওটা আমার ভুল হয়ে গেছে, ওটা আমার মাফ। আপনি স্বীকার যান আপনার ভুল হয়েছে। এই যে দেখেন আমার ক্ষতিটা করলেন। কি বলবি? ফাজিল চোদা লোকজন। কি আর বলবো এখন, এই যে আপনার নাম্বার প্লেটটা যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে। এটা যদি আমি রিপেয়ার না করি, যে কোনো সময় আমার নাম্বার প্লেটটা খুলে পড়ে যাবে। তারপর আমার বাইক দিয়ে আমি কি করব নাম্বার প্লেট ছাড়া? এই রিক্সাওয়ালাদের জন্য ঢাকা শহরে শান্তি নাই ভাই। মাঠঘাট কিনলে 1 মাসও যায় না, সামনের মাঠঘাট আমার 1 মাসও যায় না। মাঠঘাট অটোরিক্সা এসা মাইরা দেয়, পিছন থেকে অটোরিক্সা এসা মাইরা দেয়, ইন্ডিকেটার ভেঙে ফেলে। এই রিক্সাওয়ালারা তাদের ভুলও স্বীকার যাবে না। আর কিছু বললে মানুষ বলবে গরিব, ভাই গরিব ছেড়ে দেন। আরে ভাই গরিব হইলে কি হয়েছে? হ্যাঁ, মানুষের ক্ষতি কইরা গরিব 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 বলবে, মানুষের ক্ষতি হবে, মানুষের ক্ষতিপূরণও দিবে না। আর এমন স্টুপিড ওরা, ওনারা ওনাদের ভুলও স্বীকার যায় না। যাই হোক, এলো অবস্থা। আপুকে নিয়ে আসছি, 140 টাকা ভাড়া পাইলাম। আর আসতে মোটামুটি আধা ঘন্টার মতন সময় লাগছে, রাস্তায় জ্যাম ছিল। পরবর্তী টিপ নিয়ে ফিরছি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 1 ঘন্টার মতন বসেছিলাম। তো 1 ঘন্টা পর এক বাইকে পেলাম হলো চাংখারপুল মোড় থেকে। বাইকে নিয়ে যাচ্ছিল দোলাইপার। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 110 টাকা। উবারে আসে হলো 90 টাকা। ভাই আমাকে দেখালো যে উবারে আসে 90 টাকা শুধু, আর উনি 10 টাকা টোল ভাড়া দিবে, তো 100 টাকা।
আমি বললাম ভাই আর 20 টাকা দিয়ে আমাকে, তো বললো তাহলে আপনি টোল ভাড়া 10 টাকা দিতে হবে। তো এই জন্যই ভাড়া চুক্তি হলো 110 টাকা, আর টোল ভাড়া আমার দিতে হবে। তো যাই হোক, এখান থেকে দূরত্ব বেশি না, ওইখানে গেলে হয়তো আবার ভালো একটা ট্রিপ পাওয়া যাবে। যেহেতু 1 ঘন্টার মতন বসেছিলাম, তো বসে থাকলে তো কোনো লাভ হবে না, কম ভাড়া হলেও চলে যাচ্ছি। ওইখান থেকে আবার একটা ভালো ট্রিপ নেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো চলেন বাইকে নিয়ে যাই হলো দোলাইপাড় মোড়। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো দোলাইপাড়। আসতে সময় লাগলো 10 মিনিট, ফ্লাইওভারের উপরে ফাঁকা ছিল এই জন্য 10 মিনিট লাগলো। এখন দেখি এখান থেকে পরবর্তী টিপ কখন পাই, পরবর্তী টিপ নিয়ে আপনাদের সাথে ফিরছি আবার। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 10 মিনিটের মতন অপেক্ষা করছিলাম। তো 10 মিনিট পর পাঠাও অ্যাপের মাধ্যমে এক বাইকে পেলাম। বাইকে নিয়ে যাচ্ছি হলো টিএসসি। পাঠাও অ্যাপে ভাড়া শো করছিল 148 টাকার মতো। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে হলো 6 কিলো, তো 148 টাকা ভালো ভাড়া। কিন্তু যাওয়ার পর দেখা যাক কয় টাকা আসলে ভাড়া পাই। যেহেতু পাঠাও অ্যাপে এখন ডিসকাউন্টের উৎসব চলছে, তো ডিসকাউন্ট থাকবে না এটা কি হয়? তো যাওয়ার পর দেখা যাক কয় টাকা আসলে আমি ভাড়া পাই। তো চলেন ভাইকে নিয়ে যাই টিএসসি। $110, 32 টাকা ডিসকাউন্ট ছিল। ভাঙতি নাই ভাই, 10 টাকা কম হয়। সরি ভাই, নিয়ে আসলাম হলো টিএসসি। ভাড়া পেলাম হলো 120 টাকা, আর ডিসকাউন্ট ছিল ভাইয়ের 32 টাকা। পাঠাওতে ডিসকাউন্ট থাকবে না তা কখনো হয় না। দেখি এখন পরবর্তী টিপ কোথায় পাই, পরবর্তী টিপ নিয়ে ফিরছি আপনাদের সাথে। লাস্ট টিপ নামানোর পর টিএসসিতে 10 মিনিটের মতন বসেছিলাম। তো 10 মিনিট পর এক বাইকে পেলাম। বাইকে নিয়ে যাচ্ছে হলো চক বাজার, আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 2 কিলো, ভাড়া আসছে 88 টাকা। তো রাস্তায় মোটামুটি জ্যাম আছে, পরীক্ষা শেষ হয়েছে তো এই জন্য একটু জ্যাম। তো দেখা যাক যেতে কতটুকু সময় লাগে। তো চলেন বাইকে নিয়ে যাই হলো চক বাজার। মানে যতটুকু জ্যাম ঠেলা হনের একবারে ভালো মতন আইছি। ভাঙতি ভাই দিলে ভালো হইতো আমার কাছে ভাই, একবারে সব কাছে আমি আজকে ভাঙতি দিয়ে দিছি। ভাঙতেই হবে না ভাই। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো চক বাজার। ভাড়া পেলাম হলো 80 টাকা। ভাইয়ের আবার 16 টাকার মতন ডিসকাউন্ট ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ, কি এখন বাসার দিকে ট্রিপ নেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি আমার বাসার যাওয়ার টাইম হয়ে গিয়েছে। তো দেখা যাক কতক্ষণ লাগে বাসার দিকে ট্রিপ নেওয়ার জন্য। বান্দা লাগবো না? হ্যাঁ হ্যাঁ, ব্লক করি ভাই। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর 5 মিনিটের মধ্যে একটা ট্রিপ পেয়ে গেলাম। তো বাইকে নিয়ে যাব হলো মহাখালী বাস স্ট্যান্ড। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। যেহেতু বাসার দিকে চলে যাব, তো এই জন্যই একটু কমে যাচ্ছি। ভাড়াটা অলমোস্ট 180 অথবা 200 হলে মোটামুটি ঠিক ছিল। যাই হোক, যেহেতু বাসার দিকে চলে যাব, এখন ভাড়া হিসাব করে আমার কোনো লাভ নেই, তো এই জন্যই চলে যাওয়া। এখান থেকে দূরত্ব 8 কিলোর মতন হবে। তো 150 টাকা মোটামুটি ভালো যাওয়া যায়। এখানার রোডের দিকে যেই পরিমাণ জ্যাম থাকে, এখান থেকে বের হতেই কষ্ট হয়ে যায়। যার কারণে এখান থেকে বের হলে কেউ অল্প ভাড়াতে যায় না, সবাই একটু বেশি ভাড়াতে যায়। তো যাই হোক, আমি যেহেতু বাসার দিকে চলে যাবো, আমার জন্য এটা সুইটেবল ভাড়া। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো মহাখালী বাস টার্মিনাল। দেখে যেতে কতটুকু সময় লাগে। মাইরা মুরাইবেন কোন? আটটু হলে তো মাইরাই দিতেন, 1 সেকেন্ডের লেগে মাইরা দিতেন। এটা হইলো কোন? লুকিং গ্লাস দেখেন, চালান ভালো কথা, লুকিং গ্লাস দেখেন না, কোনো কথাই কইব না, এখন বোবা হয়ে গেছে। মানুষ মনে করে না এরা, আমি বুঝলাম না। আরেকটু হইলো বলে একটু খালি ফাজিল ড্রাইভার। এই বাস ড্রাইভাররা জীবনও ভালো হইব না, জীবনও ফাজিল, 1 নম্বর ফাজিল। এই ভাই চাপেন।
আমি ওদিকে গেলে আপনারা নামায় দিতে পারতাম ভাই, বুঝছেন? ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো মহাখালী বাস টার্মিনাল। আসতে মোটামুটি 26 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। তো 26 মিনিটে ইনকাম করলাম হলো 150 টাকা। তো এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। তো বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে যখন আমি বাইক নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম তখন ঘড়িতে সময় ছিল সকাল 8:30। তো এখন বাজে হলো 1:58, তো অলমোস্ট 2টাই। তো আজকে আমি 5.5 ঘন্টা রাইড শেয়ার করেছি। এই 5.5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমি টোটাল ইনকাম করেছি হলো 1030 টাকা। আলহামদুলিল্লাহ 1030 টাকা আজকে টোটাল ইনকাম করেছি। তেল ভরেছি আমি হলো 200 টাকা। তো 200 টাকার যদি তেল ভরি তারপর আলহামদুলিল্লাহ আজকের আমার প্রফিট হলো 830 টাকা। আজকে টোটাল ট্রিপ কমপ্লিট করেছি হলো 60টা। 60 ট্রিপে আমার ইনকাম হয়েছে 1030 টাকা। তার মধ্যে পাঠাওতে ট্রিপ দিয়েছি 3টা, আর বাকিগুলো হলো কন্টাকে। শনিবার হিসাবে আলহামদুলিল্লাহ যা ইনকাম হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। শনিবার এমনিতেও আমি তেমন একটা বেশি ইনকাম করতে পারি না। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।